বিশ্বখ্যাত ফুটবল তারকা মেসির দেশ এখন ভুগছে চরম অর্থনৈতিক সংকটে। অর্থনৈতিক চাপে দিশাহারা আর্জেন্টিনার সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় পণ্য এমনকি খাবার কিনতেও ঋণ নিতে বাধ্য হচ্ছে বহু পরিবার। কিন্তু দেশটিতে চলমান এই সংকটের কারণ কি? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আর্জেন্টিনায় নিত্য প্রয়োজনীয় পণ্য এমনকি খাবার কিনতেও ঋণ নিতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। সঞ্চয় ভাঙা, ঘরের জিনিস বিক্রি আর ক্রেডিট কার্ডের উপর নির্ভরতা এখন আর্জেন্টাইনদের নিত্যদিনের বাস্তবতা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তথ্যমতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠ ফ্লোরেন্সিও ভারেলায় থাকেন ৪৩ বছর বয়সী দিয়াগো নাকাসিও। একটি হার্ডওয়্যার দোকানের পূর্ণকালীন কর্মী তিনি। স্ত্রীও চাকরি করেন। কিন্তু মাসের ১৫ তারিখ পেরোতেই শেষ হয়ে যায় দুজনের বেতন। এরপর শুরু হয় টিকে থাকার সংগ্রাম। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অতিরিক্ত কাজের খোঁজ, ঘরের জিনিস বিক্রি, ক্রেডিট কার্ড ব্যবহার, এমনকি ছোট ঋণ নিয়ে মাসের বাকি দিনগুলো পার করেন তারা। নাকাসিওর ভাষায়, গত ২৫ বছরে এমন পরিস্থিতি দেখেননি তিনি। আয় বেড়েছে কিন্তু কমেছে ক্রয় ক্ষমতা। গবেষণা সংস্থা আর্জেন্টিনা গ্রান্দে জানিয়েছে, দেশের প্রায় অর্ধেক মানুষ দৈনন্দিন খরচ মেটাতে সঞ্চয় ভাঙছেন বা ঋণ নিচ্ছেন। অন্যদিকে ফান্ডাসিয়ন পেনসারের জরিপ বলছে ৬৩% আর্জেন্টাইন খরচ কমাতে বাধ্য হয়েছেন। বিশ্লেষকদের মতে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। মানুষ বাড়ি বা গাড়ির জন্য নয়, খাবার কেনার জন্য ঋণ নিচ্ছেন, যা অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই ২০২৩ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর কঠোর মিতব্যয়ী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেন। লক্ষ্য ছিল রাজস্ব ঘাটতি কমানো ও ডলার রিজার্ভ বাড়ানো। সরকারের দাবি, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, দারিদ্রতা কমছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও আগামী বছরগুলিতে প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ব্যাংকিং ও কৃষি খাতে কিছু প্রবৃদ্ধি থাকলেও উৎপাদন ও বাণিজ্য খাতে বড় পতন হয়েছে। চাহিদা কমায় বন্ধ হয়ে গেছে অনেক কারখানা ও দোকান, কমেছে খাদ্যভোগ। এছাড়া বিশেষজ্ঞদের অভিযোগ, বেতন বৃদ্ধি রাখা হয়েছে নিয়ন্ত্রিত এবং বাড়ানো হয়েছে সস্তা আমদানি। ফলে স্থানীয় ছোট ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমেছে মানুষের হাতের নগদ অর্থ। এক শিক্ষক ও ট্রেড ইউনিয়নের কর্মী আল জাজিরাকে দেওয়া ভাষ্য অনুযায়ী সরকারি ব্যয় কমানোর সিদ্ধান্তে তার বেতন ১/৪ কমেছে। এখন বাজার করাও আলাদা চ্যালেঞ্জ। প্রথমবারের মতো তিনি কেবল ক্রেডিট কার্ডের ন্যূনতম অর্থ পরিশোধ করেছেন। বিশ্লেষকরা বলছেন, আর্জেন্টিনায় ঋণ এখন দীর্ঘদিনের সমস্যা হলেও এখন তা সংকটে রূপ নিয়েছে। আনুষ্ঠানিক ঋণদাতার সংখ্যা বাড়ছে, যা ঝুঁকি আরও বাড়াচ্ছে। নিম্ন আয়ের মানুষের ঋণ একীভূত করে কম সুদে পরিশোধের প্রস্তাব থাকলেও টেকসই সমাধান একটাই, মজুরি যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। শিহাব ইসলাম, ATN নিউজ।